নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করেছি জিএসটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন। পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। পুরো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কীভাবে ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আর অ্যাপ্লিকেশন করার পর কীভাবে আপনি ইমেলে ইকেওয়াইসি ভেরিফিকেশন করবেন সে বিষয়েও তথ্য আমি দিয়ে দিয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আমি কথা দিচ্ছি, আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম পেন্ডিং ছাড়াই আপনি আপনার জিএসটি নাম্বার বানাতে পারবেন। তো পেন্ডিং কথাটা কেন বললাম, তো আপনি যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন না করেন বা ঠিকঠাক ডকুমেন্টস যদি আপনি আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই পেন্ডিং হয়ে যাবে। তো এই পেন্ডিং এড়াতে বা পেন্ডিং আপনার যদি না হয় সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে গাইড করে দেবো। কী কী ডকুমেন্টস, কোথায় কী ডকুমেন্টস আপলোড করবেন সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে গাইড করে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্পফুল বলে মনে হচ্ছে, ভিডিওটিকে একটা লাইক এক্ষুনি করে দিন। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আরেকটা কথা, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন এরকম রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, আমি চলে এসেছি কোথায়, services.gst.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানটায় কী করবেন, সার্ভিসেস যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশন কুইক লিঙ্কস বলে ওপেন হবে। এখানটায় অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। তো প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে আমি ক্লিক করব, নিউ রেজিস্ট্রেশন অপশনটাতে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। এখানটা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন বলে। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, আইএমএ দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো আপনাকে এটা করতে হবে কি, সিলেক্ট বাটনে ক্লিক করলে ট্যাক্স পেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ট্যাক্স পেয়ার বাটনটা সিলেক্ট করবেন। তো এখানটা আমি কী করবো, ট্যাক্স পেয়ার বাটনটা আমি সিলেক্ট করে নেব। তারপর কী করবো, স্টেট, আপনার যে স্টেট যে হবে সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টেট লিস্ট থেকে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিচ্ছি। তো তারপর কী করবেন, ডিস্ট্রিক্ট দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনাকে এই জায়গায় চুজ করতে হবে। তো আমি এখানটায় ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। তো আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো তারপরে কী রয়েছে দেখুন, লিগ্যাল নেম অফ দ্য বিজনেস অ্যাজ মেনশন ইন প্যান, মানে প্যান কার্ডে যে আপনার নামটা রয়েছে সেই নামটা আপনি এই জায়গায় বসাবেন। তারপরে কী করবেন, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ডের নাম্বার আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো প্যান কার্ডের নম্বরটা আপনি বসিয়ে দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনাকে এই জায়গায় ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন, ঠিকঠাক করে বসাবেন, কারণ এই মেলের মাধ্যমে কিন্তু আপনার এয়ারের নম্বর, টিআরের নম্বর সব কিছু কিন্তু এই মেলের মাধ্যমে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন অ্যাপ্লিকেশনটা শেষ করবেন তার দুদিনের মধ্যেই কিন্তু আপনার এই যে মেল আইডিটা বসাচ্ছেন, এই মেল আইডির মধ্যেই কিন্তু ইকেওয়াইসি লিঙ্ক পাঠাবে জিএসটি। যতক্ষণ না আপনি ইকেওয়াইসি করবেন ততক্ষণ কিন্তু আপনি জিএসটি নাম্বারটা পাবেন না। তার জন্য আপনাকে ইমেল আইডিটা ভালো করে ঠিকঠাকভাবে বসাতে হবে। তো ইমেল আইডিটা ঠিকঠাকভাবে বসাবেন। তো তারপরে কী করবেন, মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, মোবাইল নম্বর বসিয়ে দিবেন। তো তার নিচে রয়েছে দেখুন ক্যাপচা কোড। তো ক্যাপচা কোড আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করলে নেক্সট ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আমি আপনাদেরকে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় দুটো ওটিপি চাইবে, একটা ইমেল ওটিপি, একটা মোবাইল ওটিপি। তো যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি গেছে, আর যে ইমেল আইডি এন্টার করেছিলেন সেই ইমেলে একটা ওটিপি গেছে। দুটো ওটিপি আপনাকে বসাতে হবে এই জায়গায়। তো দুটো ওটিপি আপনি এই জায়গায় বসিয়ে নেবেন। তারপর প্রসেস বাটনে ক্লিক করলে আপনার সামনে যে জিএসটি রেজিস্ট্রেশনের পার্ট এটা কিন্তু প্রসেসটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে, এবং আপনার যে টেম্পোরারি রেফারেন্স নাম্বার মানে টিআরএন নম্বর কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এই নাম্বারটা কপি করে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন দেখুন এখানটায় টেম্পোরারি রেফারেন্স নাম্বার মানে টিআরএন এর ঘরে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এবং এই জায়গায় আপনাকে কী করতে হবে, টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো এখানে টিআরএন নম্বরটা বসিয়ে নেবেন। তারপরে ক্যাপচা কোডটা বসাবেন। ক্যাপচা কোডটা বসিয়ে নেওয়ার পর প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে প্রসিড বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার পেজটা এরকমভাবে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানটায় আপনাকে ভেরিফাই ওটিপি, মানে আপনাকে এই জায়গায় ইমেল ওটিপি বা মোবাইল ওটিপি, দুটো ওটিপি কিন্তু পাঠানো হয়েছে, একটা মোবাইলে একটা ইমেলে, একই ওটিপি। তো আপনি যে কোনো একটা ওটিপি এখানটায় বসিয়ে দেবেন। তো মোবাইলের হতে পারে বা একটা ইমেলের হতে পারে, যে কোনো ওটিপি বসিয়ে দেওয়ার পর প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা প্রসিড বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করতে আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় আপনি কি করবেন, এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটনে, তো এখানটা আপনি ক্লিক করবেন। তো এখানটা আপনি ক্লিক করে দিলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, তার মধ্যে ডিটেলস অফ ইয়ার বিজনেস, এটা ফার্স্ট স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানটা আপনার লিগ্যাল নেম অফ দ্য বিজনেস, মানে আপনার নাম চলে আসবে, আপনার প্যান কার্ডের নম্বর চলে আসবে। তার নিচে রয়েছে দেখুন ট্রেড নেম, মানে আপনাকে আপনার ব্যবসার নাম এই জায়গায় এন্টার করতে হবে ভালো করে ঠিকঠাকভাবে। এই জায়গায় আপনার ব্যবসার নামটা আপনি এই জায়গায় এন্টার করে দিবেন।
তো আমি এখানে আমার ব্যবসার নামটা এন্টার করে নিচ্ছি। তারপরে দেখুন কি রয়েছে কনস্টিটিউশন অফ বিজনেস। তো আপনি এই জায়গায় কী করবেন, সিলেক্ট বটমে রয়েছে, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেক অপশান এখানটায় শো করবে। তো এখান থেকে আপনি করবেন কি প্রোপাইটার। তো আমি এখানটা কী করে নিলাম, প্রোপাইটারশিপ দেখতে পাচ্ছেন, এই অপশানটা আমি চুজ করে নেবো। তো আপনার যেটা হবে সেখান থেকে আপনি চুজ করবেন এবং বসাবেন। তো তারপরে দেখুন নিচে রয়েছে অ্যাডিশনাল ট্রেড নেম। যদি আপনার অন্য কোনো ব্যবসা থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আর যদি অন্য কোনো ব্যবসা না থাকে তাহলে এই জায়গায় আর কোনো কিছু করার দরকার নেই। তো আপনি এখানটা কী করবেন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন। তো আমি পেজটাকে উপরের দিকে ওঠাচ্ছি। তো এই জায়গায় দেখুন আপনার স্টেট চলে আসবে এবং আপনার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের নেম, সেই ডিস্ট্রিক্টের নেম অটোমেটিকলি চলে আসবে। এর নিচে কী রয়েছে দেখুন, রিজন টু অবটেন রেজিস্ট্রেশন। তো এই অপশানটা আপনাকে ঠিকঠাকভাবে চুজ করতে হবে। এই অপশানটা যদি ভুলভালভাবে চুজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং হয়ে যাবে। তো কী অপশানটা চুজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে করতে হবে ভলেন্টারি বেসিস, যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই ভলেন্টারি বেসিস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি ই কমার্সের জন্য জিএসটি বানাচ্ছেন তাহলে এখানে ই কমার্স যে অপশানটা রয়েছে সেই অপশানটা কিন্তু চুজ করবেন না। চুজ করলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ততক্ষণে আপনার কী হবে, আপনার অ্যাপ্লিকেশান করার পর আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশান হবে। তো আপনি যখন ভলেন্টারি বেসিস অপশানটা চুজ করবেন তখন কিন্তু আর আপনার যে বাড়িতে সে ভেরিফিকেশানটা আর হবে না। শুধুমাত্র ইকেওয়াইসি করার পর আপনি আপনার জিএসটি নম্বরটা পেয়ে যাবেন। তার জন্য আপনি এখানে আপনাকে কী করতে হবে, ভলেন্টারি বেসিস যে অপশানটা রয়েছে সেই অপশানটা আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানটায় কী করে নেব, ভলেন্টারি বেসিস যে অপশানটা সেই অপশানটা চুজ করলে এটা কিন্তু আপনার আর ভেরিফিকেশান হবে না, মানে বাড়িতে আর ভেরিফিকেশান হবে না। আপনার ইকেওয়াইসি করার পর আপনি আপনার মেলে আপনার জিএসটি নম্বর পেয়ে যাবেন। তো আমি এই ভলেন্টারি বেসিস অপশনটা চুজ করলাম। তারপর দেখুন বলা আছে ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, মানে আপনি ব্যবসাটা কবে থেকে শুরু করেছেন সেই ডেটটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো আমি জিএসটি নম্বরটা অ্যাপ্লিকেশন করছি তার 2-4 দিন আগেকার ডেট আমি এই জায়গায় বসিয়ে দেবো। তো আপনারা এখানটা ডেটটা বসিয়ে দেবেন। ক্যালেন্ডার ক্লিক করে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, বা আপনি এখানে ম্যানুয়ালি এন্টার করতে পারেন। তো আমি এখানে ডেটটা বসিয়ে নিলাম। তারপর কি করব দেখুন, আমি আমার ডেটটা কিন্তু বসানো হয়ে গেছে। তারপর আমি কি করব, এখানে ডকুমেন্ট আপলোড বলেছে, ডকুমেন্ট ফর ট্রেড নেম, মানে আপনাকে এখানটায় কি করতে হবে, আপনার যে দোকানের ট্রেড লাইসেন্স আপনাকে আপলোড করতে হবে। তো ম্যাক্সিমাম সাইজ বলে দেওয়া আছে 5 MB। এটা আপনি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন। তো আগে থেকে আপনি বানিয়ে রাখবেন, তারপরে আপনি আপনার গ্যালারি ওপেন করে এবং গ্যালারি থেকে আপনার যে ট্রেড লাইসেন্স আপনি আপলোড দিয়ে দিবেন। তো এই জায়গায় আমি ট্রেড লাইসেন্সটা আপলোড দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ট্রেড লাইসেন্সটা আপলোড করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানটা আমি ট্রেড লাইসেন্সটা আপলোড করে দিলাম। এখানটা দেখতে পেলেন আমার ট্রেড লাইসেন্সটা আপলোড হয়ে গেছে। যদি আপনার ডকুমেন্টস ভুল করে অন্য ডকুমেন্টস আপলোড হয়ে যায় তাহলে ডিলিট বাটনে ক্লিক করে আপনি আপনার পুনরায় আপনার ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর কোনো কিছু করছি না। তো পেজটাকে উপরের দিকে ওঠাবো। পেজটাকে উপরের দিকে উঠিয়ে আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করতে আমার সামনে যে ইন্টারফেস আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নেক্সট স্টেপ আমার কাছে চলে এসছে। এখানটা কি বলা আছে, ডিটেলস অফ প্রোপাইটার, মানে প্রোপাইটারের ডিটেলস এই জায়গায় বসাতে হবে। পার্সোনাল ইনফরমেশন, তার মধ্যে আপনার নাম চলে আসবে এই জায়গায়। তারপর দেখুন কি রয়েছে, নেম অফ দ্য ফাদার, মানে বাবার ফার্স্ট নেমটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। মিডিল নেম, লাস্ট নেম আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ বসাবেন, মোবাইল নম্বর বসাবেন, ইমেল অ্যাড্রেস বসাবেন এবং কি করবেন, জেন্ডারটা চুজ করে নেবেন, মেল নাকি ফিমেল। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে করে নেবেন। তো আমি এখানটায় বসিয়ে নিলাম ডিটেলসগুলো। তারপরে কি করব, পেজটাকে আমি উপরের দিকে ওঠাবো। এখানে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আইডেন্টিটি ইনফরমেশন, ডিজাইনেশন আর স্ট্যাটাস। এই জায়গায় আপনাকে কী করতে হবে, প্রোপাইটার এন্টার করতে হবে। তো আপনি এখানটায় কী করবেন, প্রোপাইটার এন্টার করে দেবেন। তারপর আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি এখানটা এন্টার করলাম প্রোপাইটার। তো আপনারা এখানটায় প্রোপাইটার এন্টার করে দেবেন। তো আমি এই জায়গায় প্রোপাইটার এন্টার করলাম। তারপর দেখুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ডের নাম্বার আপনার চলে আসবে। তো তারপর এখানটা কী করতে হবে, ল্যাটিচিউড আর লঙ্গিচিউডটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু ডাইরেক্ট এন্টার করতে পারবেন না। তার জন্য আপনাকে উপরে যে পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেক্সট বটমে ক্লিক করলে আপনার যে ল্যাটিচিউড লঙ্গিচিউড যে সার্চ বটম রয়েছে সার্চ বটমে কিন্তু চলে আসবে। তারপর আপনি এখান থেকে এন্টার করতে পারেন। তো এই জায়গায় আপনি আপনার অ্যাড্রেস বা আপনার গ্রামের নাম এই জায়গায় এন্টার করবেন, সঙ্গে পিনকোড নাম্বারটা এন্টার করে দেবেন। তো আমি এখানটা এন্টার করে নিলাম। এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার সামনে চলে এসেছে আমার অ্যাড্রেস। তো আমি যে কী করবো, এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করব। তো আমি এখানে অ্যাড্রেসটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যে কনফার্ম শো করবে, তো কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে কী করবো, কনফার্ম বাটনে ক্লিক করলে আমার যে অ্যাড্রেসগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে অটোমেটিকলি। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর দেখুন আমার কাছে যে অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিকলি চলে এসছে। আর যেসব অ্যাড্রেসগুলো আসেনি, যেরকম লোকালিটি, সাব লোকালিটি, রোড, স্ট্রিট, এগুলোকে আপনাকে এন্টার করতে হবে। তো আপনি এখানটায় লোকালিটি, সাব লোকালিটি এন্টার করে দেবেন। তার নিচে কী রয়েছে দেখুন রোড বা স্ট্রিট, আপনি কোন রোডে আপনার বিজনেসটা করছেন সেই রোডটা এখানটায় মেনশন করতে হবে। তো আপনি এখানে রোডটা মেনশন করে দেবেন। তারপর দেখুন কী রয়েছে, নেম অফ দ্য প্রিমিসেস অফ দ্য বিল্ডিং, মানে আপনার দোকানের নামটা আপনি এই জায়গায় পুনরায় আবার এন্টার করবেন। তারপর কী করবেন দেখুন বিল্ডিং নম্বর বা ফ্ল্যাট নম্বর, তো আপনাকে বিল্ডিং নম্বরটা বসাতে হবে এবং কী করতে হবে, নিয়ার বাই ল্যান্ডমার্ক, আর ল্যান্ডমার্ক
ল্যান্ডমার্কটা বসাতে হবে, ফ্ল্যাট নম্বর বসানোর দরকার নেই। তো এগুলো বসিয়ে নেবেন। তো আমি এখানটা ল্যান্ডমার্কটা বসিয়ে নিয়েছি। পেজটাকে উপরের দিকে ওঠাবো, পেজটাকে উপরের দিকে ওঠানোর পর আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, বলা আছে আপলোড ফটোগ্রাফ অফ পার্সন হুজ ইনফরমেশন হ্যাজ বিন গিভিন অ্যাবভ। আপনাকে অ্যাপ্লিক্যান্টের ছবি এই জায়গায় আপলোড করতে হবে, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 100 KB এবং জেপিজি ফরম্যাটে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। বা আপনি চাইলে টেক পিকচার করে এখান থেকে সেলফি ফটোগ্রাফ আপনি আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে ছবিটা অ্যাপ্লিক্যান্টের ছবিটা আমি আপলোড দিয়ে দেবো। তো আপনারাও আপনাদের ছবিটা আগে থেকে বানিয়ে রাখবেন, তারপরে গ্যালারি থেকে আপলোড দিয়ে দিবেন। তো দেখুন আমি ছবিটা কিন্তু আপলোড দিয়ে দিলাম। তো আপনারা ছবিটা আপলোড করে নেবেন। তো তার নিচে কী রয়েছে দেখুন, এখানটায় আদার ইনফরমেশন অলসো অথরাইজড সিগনেটারি। যদি আপনার দোকানের কেউ অথরাইজড সিগনেটারি থেকে থাকে তাহলে এখানটা কোনো কিছু করার দরকার নেই। তো আমি এখানটা ইয়েস করলাম, কারণ আমার যিনি প্রোপাইটার তিনিই কিন্তু অলসো অথরাইজড সিগনেটারি। তো তার জন্য আমি এখানটা ইয়েস করে নিলাম। তো তারপর আমি কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম পপ আপ মেসেজ শো হবে। এখানটা আমি কী করবো, ইয়েস বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করলাম, ক্লিক করতে দেখুন অথরাইজড সিগনেটারি ডিটেলস কিন্তু এখানটায় শো করবে। এই জায়গায় আমাকে কী করতে হবে, যে প্রাইমারি অথরাইজড সিগনেটারি এই জায়গায় আমি চেকবক্সটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো চেকবক্সটা আমি সিলেক্ট করে নিলাম। দিলে কী হবে, যিনি প্রোপাইটার তিনিই কিন্তু অথরাইজড সিগনেটারি এভাবেই শো করবে। তো প্রোপাইটারের ডিটেলসটা কিন্তু শো করছে দেখুন অথরাইজড সিগনেটারি হিসেবে। তো এই জায়গায় দেখুন, তো আপনি পেজটাকে উপরের দিকে ওঠাবেন, আর কোনো কিছু করার দরকার নেই। ডকুমেন্টস বা যে ডিটেলসগুলো আপনি এন্টার করলেন সেগুলো একই রকম থাকবে। তার নিচে দেখুন কী রয়েছে, এখানটা বলা আছে প্রুফ অফ অথরাইজড সিগনেটারি ইজ নট রিকোয়ার্ড ফর প্রোপাইটার হু ইজ অলসো অ্যান অথরাইজড সিগনেটারি। যদি প্রোপাইটার অথরাইজড সিগনেটারি হয়ে থাকে তাহলে আর কোনোরূপ অথরাইজড সিগনেটারি ডকুমেন্টস আপনাকে কোনোরূপ আপলোড করতে হবে না। তো এই জায়গায় আর কোনো আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন এটা, এবং ব্ল্যাঙ্ক রেখে দেওয়ার পর কী করবেন, নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে। তো নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে। তো ক্লিক করার পর আমি নেক্সট ইন্টারফেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ চলে এসেছে। এখানে বলা আছে ডু ইউ হ্যাভ এনি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। যদি আপনার কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ থেকে থাকে তাহলে এখানটা ইয়েস করবেন। তো আমার তো নেই, আমি এখানটায় কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখুন চলে এসেছে নেক্সট ইন্টারফেস। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গায় আপনাকে কী করতে হবে, পরবর্তীতে আপনাকে চলে এসেছে কি প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, মানে আপনার যে বিজনেসটা করছেন তার যে অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো আপনি এখানটায় কী করবেন, এই জায়গায় কিন্তু ডাইরেক্ট এন্টার করা যাচ্ছে। তো এখানটা আপনি আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, আপনার দোকানটা কোন জায়গায় রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সঙ্গে পিনকোডটা বসাবেন, দিলে আপনার অ্যাড্রেসটা এখানটায় ক্যাচ করতে কিন্তু সুবিধা হবে। তো আমি এখানটায় কী করলাম, আমি পিনকোড সমেত কিন্তু এন্টার করে দিয়েছি, এবং এন্টার করার সঙ্গে সঙ্গে আমার চলে এসেছে অ্যাড্রেস করলে আমি সেখানটায় কী করবো, সিলেক্ট করে নেবো। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে নেব, কনফার্ম করে নেবো। এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর দেখুন নিচে আপনার যে অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করলেন সেই অ্যাড্রেস হিসেবে কিন্তু এখানে চলে এসছে অটোমেটিক্যালি। এই জায়গায় আপনাকে লোকালিটি, সাব লোকালিটি, রোড, স্ট্রিট বা নেম অফ দ্য প্রিমিসেস বা বিল্ডিং, ফ্ল্যাট নম্বর, তারপর আপনি কী করবেন, এটা আপনার যে নিয়ার বাই ল্যান্ডমার্ক যেটা রয়েছে সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। তো আমি এখান থেকে এক এক করে ফিল আপ করে নিচ্ছি। রোড, স্ট্রিট, লোকালিটি, সাব লোকালিটি, বিল্ডিং নম্বর, প্রিমিসেস নম্বর, নিয়ার বাই ল্যান্ডমার্ক এবং ল্যাটিটিউড লংগিটিউড অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানটা আপনি কী করবেন, পুরো অ্যাড্রেসটা এখানে কমপ্লিটভাবে এন্টার করবেন, তারপর কী করবেন, পেজটাকে উপরের দিকে উঠাবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা কমপ্লিটভাবে এন্টার করে নিচ্ছি। তারপরে কী করবো, এই জায়গায় স্টেট জুরিডিকশন চার্জ আপনি দেখতে পাচ্ছেন, এখানটা সেক্টর আপনাকে চুজ করতে হবে এখানটায়। তো সিলেক্ট বাটনে ক্লিক করলে আপনার যে সেক্টর হবে সেই সেক্টর কিন্তু এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমারটা চলে এসেছে মিদনাপুর। তো আমি এখানটা মিদনাপুরটা সিলেক্ট করে নিলাম। তারপর কী করবো, এখানটা দেখুন নিচে রয়েছে আপনাকে কমিশনারেট, ডিভিশন আর রেঞ্জ, এই তিনটে অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানটায় ক্লিক করলে বা সিলেক্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার অপশানগুলো চলে আসবে। তো দেখুন আমি সিলেক্ট করলাম, তারপর চলে এলো আমার হলদিয়া। তো আমি এখানটা সিলেক্ট করে নিলাম। তারপর ডিভিশনটা আমি এখান থেকে চুজ করে নেবো। তো আপনারা এই ডিভিশনটা এখান থেকে চুজ করে নেবেন, আপনার যে ডিভিশনটা হবে সেই ডিভিশন আপনি চুজ করে নেবেন। তারপর দেখুন রেঞ্জ রয়েছে, তো রেঞ্জ আপনার যেটা হবে সেটা আপনার এখানে শো করবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর চলে এসেছে এই জায়গায়, আর কোনো কিছু করার দরকার নেই। তার নিচে রয়েছে দেখুন নেচার অফ পজেশন অফ প্রিমিসেস। তো এখানটা আপনি কী করবেন, যে সিলেক্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশান এখানটা শো করবে। তো দেখুন এখানটা চলে এসেছে কনসেন্ট, লিস্ট, তারপরে হচ্ছে আদার্স, ওন, রেন্টেড বা শেয়ার। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার এই জায়গাটা নিজের জায়গার উপর আমি বিজনেসটা করবো, বা অ্যাপ্লিকেন্ট নিজের জায়গার উপর বিজনেসটা করবে, তার জন্য আমি এখানটা কী করবো, ওন সিলেক্ট করে নেবো। তো এখানটা আমি কী করলাম, ওন সিলেক্ট করে নিলাম। তো তার নিচে দেখুন কী রয়েছে, আমি পেজটাকে আবার উপরের দিকে ওঠালে দেখুন এখানে দেখতে পাবেন কি ডকুমেন্টস আপলোড, প্রুফ অফ প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, মানে আপনার যে বিজনেসের প্লেসের প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তার জন্য আপনি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে এখানে অনেক লিস্ট পেয়ে যাবেন, কি ডকুমেন্টস এখান থেকে আপলোড করবেন সেই লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে দেখুন সিলেক্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করতে আমার সামনে ইলেকট্রিসিটি বিল, লিগ্যাল ওনারশিপ ডকুমেন্ট, মিউনিসিপ্যাল খাতা কপি বা ট্যাক্স রিসিপ্ট। তো আপনি যে ইলেকট্রিসিটি বিলটা এখান থেকে চুজ করে নেবেন, তারপর চুজ ফাইল করে এখানে ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দেবেন। তো এখানে ইলেকট্রিসিটি বিলটা আপলোড করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটার পেন্ডিং কিন্তু হবে না। তো ইলেকট্রিসিটি বিল অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তো এখানে কী করবেন, ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দেবেন। তো দেখুন আমার এখানে ইলেকট্রিসিটি বিলটা আপলোড হয়ে গেল। তো এখান থেকে আমি আরও একটা ডকুমেন্টস আপলোড করবো, যেটা হচ্ছে লিগ্যাল ওনারশিপ ডকুমেন্ট।
মানে জমির পর্চা বা রেকর্ড আমাকে আপলোড করতে হবে। তো এখানটায় কী করবো, আমি ইলেকট্রিসিটি বিল তো আমি আগে আপলোড করে দিয়েছি, আর একটা ডকুমেন্টস আপলোড করবো। তার জন্য ইলেকট্রিসিটি বিল যে অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করলে আমার সামনে আবার অপশনটা চলে আসবে। সেই অপশনটা আমি চুজ করে নেবো লিগ্যাল ওনারশিপ ডকুমেন্ট। আমি অপশনটা চুজ করে নেবো। চুজ করে নেওয়ার পর জমির রেকর্ড বা পর্চাটা আপলোড দিয়ে দেবো। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1 MB। আপনি জেপিজি বা পিডিএফ ফরম্যাট আগে বানিয়ে রাখবেন, তারপরে আপনি গ্যালারি থেকে আপলোডটা দিয়ে দিবেন। তো এখানটায় দুটো ডকুমেন্টস আপলোড করলাম, একটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল আর একটা হচ্ছে কি জমির রেকর্ড বা পর্চা। আর ইলেকট্রিসিটি বিল আপনাকে আপলোড করতে হবে। দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতেই হবে, নাহলে কিন্তু আপনার জিএসটি নাম্বার অ্যাপ্লিকেশন হলেও এটা পেন্ডিং থেকে যাবে এবং পরবর্তীতে আবার আপনাকে ইলেকট্রিসিটি বিল আপলোড করার জন্য বলবে। তো এই জায়গায় আপনি কী করবেন, দুটো ডকুমেন্টস আপলোড করবেন, দিলেই একেবারে আপনার কিন্তু আপনি জিএসটি নাম্বার পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখান থেকে কী করবো, যে আমার যে রেকর্ড বা পর্চা বা অ্যাপ্লিকেন্টের রেকর্ড বা পর্চা, সেই রেকর্ড বা পর্চা আমি আপলোড করে দিলাম। তারপর দেখুন এখানে বলা আছে নেচার অফ বিজনেস। তো এখানটা কী করবেন, রিটেল বিজনেস দেখতে পাচ্ছেন। তো আপনার যেটা হবে সেটা আপনি এখানে দেখে নেবেন। তো আমি এখানটা করবো কি রিটেল বিজনেস, এই অপশনটা আমি চুজ করলাম। তারপর আমি কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ইন্টারফেস এলো। আমি এখানটা কি করবো, ইয়েস বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখুন এখানটা আমি চলে এসেছি অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস। এই অপশনটা আমাকে কি করতে হবে, শুধু কন্টিনিউ করবো, আমি আর কিছু করবো না। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো, দিলে চলে যাবে গুডস অ্যান্ড সার্ভিসেস অপশনে। তো আমি এখানটা কন্টিনিউ বাটনে ক্লিক করবো। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখুন ডিটেলস অফ গুডস। তো আপনাকে 5টা আপনি প্রোডাক্ট এখান থেকে চুজ করতে পারেন এবং 5টা কোড আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো সার্চ HSN চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, এখানটা আপনি আপনার প্রোডাক্টের নাম এখানটা এন্টার করবেন, দিলে আপনার কোড সমেত আপনার প্রোডাক্টের নাম চলে আসবে। সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানটা লিখলাম ফার্টিলাইজার। তো আমার যেহেতু ফার্টিলাইজার পেস্টিসাইডের দোকান, তো আমি এখানটা ফার্টিলাইজার লিখলে ফার্টিলাইজারের নাম যে শো করবে এবং তার সঙ্গে কোড শো করবে, সেই অপশনটা আমি চুজ করে নেবো। তো দেখুন চলে এসেছে ফার্টিলাইজার। তো এই অপশনটা আমি চুজ করে নেবো। চুজ করার পর আমি আরও অ্যাড করবো পেস্টিসাইড। তো আপনারা এখানটায় 5টা প্রোডাক্টের নাম এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে। তো এক এক করে আপনি অ্যাড করে নেবেন, খালি নামগুলো লিখবেন, দিলে দেখবেন তার কোডও চলে আসবে। তো আপনি চুজ করে নেবেন। তো আমার এখানটা দেখুন ফার্টিলাইজারটা চুজ করা হয়ে গেছে। এরপর আমি কী করবো, পেস্টিসাইডটা আমি চুজ করে নেবো। তো এই সার্চ HSN চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, এইখানটা আমি পেস্টিসাইড বলে লিখবো। পেস্টিসাইড লিখলে কিন্তু আমার এখানটা পেস্টিসাইডের HSN কোড এবং যে ডেসক্রিপশনটা চলে আসবে অটোমেটিক, সেটা আমি চুজ করে নেবো এখান থেকে, ঠিক আছে। তো আপনাদের যেটা হবে, আপনারা যে প্রোডাক্টগুলো চুজ করবেন সেই প্রোডাক্টগুলোর নাম এখানটা আপনি এন্টার করবেন। এন্টার করার পর তার কোড সমেত আপনি চুজ করে নেবেন, দিলে 5টা আপনি চুজ করতে পারবেন, এর বেশি না। 5টা চুজ করার পর আপনি তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানটা কী করবো, যে পেস্টিসাইড অপশনটা আমি এখানটা এন্টার করে দেবো। তো আমি এখানটা পেস্টিসাইড লিখলাম। পেস্টিসাইড লিখলে আমার সামনে যে কোডটা আসবে সেই কোডটা আমি এখান থেকে চুজ করে নেব। আমি আপনাদেরকে বলছি আপনারা 5টা প্রোডাক্টের নাম এখানটায় চুজ করতে পারবেন এবং সঙ্গে তার কোডও চুজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানটা আপনার যতগুলো হবে ততগুলো আপনি এখানে চুজ করবেন। আপনি যে দোকানে প্রোডাক্টগুলো রয়েছে সেই যে প্রোডাক্টগুলোর নাম আপনি এখানে এন্টার করবেন এবং পরপর এক এক করে কিন্তু চুজ করবেন। তো দেখুন আমি এখানটা পেস্টিসাইডটা চুজ করে নিয়েছি। আমি আর কোনো রকম অ্যাড করবো না, শুধু কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে। তারপর দেখুন চলে এসছে নেক্সট ইন্টারফেস। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় কী রয়েছে, পেজটাকে উপরের দিকে উঠাবেন। তো আমি এখানে পেজটাকে উপরের দিকে উঠাচ্ছি। এখানে দেখুন কি বলা আছে, শুধু এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানটা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো তারপর দেখুন কী রয়েছে এখানটায়, যে আধার অথেন্টিকেশন বলছে। এখানটায় কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার আধার অথেন্টিকেশনটা করতে হবে। তো এটা কিন্তু চেকবক্সটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে এই জায়গায়। তো আপনি কী করবেন, খালি পেজটাকে এই করে দেবেন, কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি এখানটা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করতে এরকম পপ আপ মেসেজ শো করবে। আমি এখানটা কী করব, ওকে বাটনে ক্লিক করব। দিলে কী হবে, আপনার যে এআরএন নম্বর জেনারেট হবে। তো ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে আমার সামনে এআরএন নাম্বার জেনারেট হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানটা আপনাকে কী করতে হবে, যে ভেরিফিকেশানটার জন্য আপনাকে চেকবক্সটা সিলেক্ট করতে হবে। এখানটা চেকবক্সটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন নেম অফ দ্য অথরাইজড সিগনেটারি, এখানটা আপনার নাম সিলেক্ট বটমে ক্লিক করলে আপনার নাম চলে আসবে। তো আমি এখানটা কী করবো, সিলেক্ট বটমে ক্লিক করলাম। দেখুন আমার নাম চলে এসেছে এখানটায়। তো নামটা আমি এই জায়গায় সিলেক্ট করে নেবো। তো তারপর প্লেস, আপনি কোনখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসটা আপনি এখানটা এন্টার করে দেবেন, বা তার গ্রামের নাম আপনি এখানটা এন্টার করতে পারেন, বা অ্যাপ্লিকেন্টের গ্রামের নাম এই জায়গায় আপনি এন্টার করতে পারেন। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের গ্রামের নামটা এন্টার করে নিচ্ছি। তো এখানটা আমি তারপর কী করবো, পেজটাকে আমি উপরের দিকে ওঠাবো। তারপর সাবমিট উইথ ইভিসি দেখতে পাচ্ছেন, সাবমিট উইথ ইভিসি বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট উইথ ইভিসি বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার সামনে ওটিপি বসাতে চলে আসবে। তো আমি এখানে সাবমিট উইথ ইভিসি বাটনে ক্লিক করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে দেখুন এখানটা প্লিজ এন্টার ওটিপি। তো এই জায়গায় কী করতে হবে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যান্ড মোবাইল নম্বর। তো আপনার মোবাইল এবং ইমেলে যে ওটিপিটা পাঠানো হয়েছে সেই ওটিপিটা আপনি এখানটায় বসাবেন। বসানোর পর ভ্যালিডেট ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। তারপর ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করে আপনাদেরকে নেক্সট ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা আমি এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর ভ্যালিডেট ওটিপি বাটনটাতে ক্লিক করলে আমার কিন্তু এআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এটা ছিল লাস্ট স্টেপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানটা আমি কী করলাম, ওটিপিটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এখানটা কী করবো, ভ্যালিডেট ওটিপি যে বাটন, সেই ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করব।
তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পর দেখুন সাকসেস হয়ে গেছে, থ্যাংক ইউ ফর সাবমিশন, সিস্টেম ইজ ভেরিফাইং। এবং কী করতে হবে এবার, অ্যাকনোলেজমেন্ট বা এআরএন উইল বি মেড অ্যাভেলেবল অ্যাট ইউর রেজিস্টার ইমেল অ্যান্ড মোবাইল নম্বর। তো আপনার মোবাইল নম্বরে বা আপনার যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে কিন্তু আপনার যে এআরএন নম্বরটা কিন্তু পাঠানো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেশান কিন্তু আপনার কমপ্লিটভাবে সাকসেসফুল হয়ে গেল এবং আপনার যে এআরএন নম্বর সেই এআরএন নম্বর কিন্তু আপনার ইমেলে চলে গেছে বা মোবাইলে চলে গেছে। এরপর যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে কি, আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মেলে কিন্তু একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা হচ্ছে কি আপনার আধার ইকেওয়াইসি করার জন্য। আধার ইকেওয়াইসি যখন আপনি করে নেবেন না, তখন আপনার জিএসটি নম্বর কিন্তু অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে উইথিন 7 ডেজ। 7 দিনের মধ্যে আপনার সেই যে জিএসটি নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি কীভাবে আপনি ইমেলে আধার ইকেওয়াইসি ভেরিফিকেশান করবেন এবং আপনার জিএসটি নাম্বার কীভাবে পারবেন, পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন আমি চলে যাব কোথায়, ইমেলে, এবং সেখানে দেখাবো আধার ইকেওয়াইসি ভেরিফিকেশান কীভাবে করবেন। তো সেই প্রসেসটা মন দিয়ে দেখুন। তো বন্ধুরা আমি চলে এসেছি কোথায়, ইমেলে। ইমেলটা আমি খুলে নিয়েছি। তো এইভাবে ইমেলটা পাঠাবে আপনার জিএসটি, আপনাকে ইমেলে করবে এরকমভাবে। তো এইখানটা লেখা থাকবে আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর, আপনার প্যান কার্ডের নম্বর, সমস্ত রকম লেখা থাকবে। এখানটায় টিআর নম্বর লেখা থাকবে। তো এই জায়গায় আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক, ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, ইন কেস ইউ ইউজ টু কন্টিনিউ ফর ইউর আধার ইকেওয়াইসি অথেন্টিকেশন। তো এখানটাকে আপনার আধার ইকেওয়াইসি অথেন্টিকেশন করার জন্য যে ক্লিক হেয়ার বটনটা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার বটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ইন্টারফেসগুলো কিভাবে আসবে। তো এটা সিকিউরিটি পারপাসের জন্য আমি কিন্তু আপনাদের রেকর্ড করে দেখাতে পারলাম না, আমার কাছে স্ক্রিনশটগুলো রয়েছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে না, আমি শুধু খালি মাত্র ছবি তুলে নিয়েছি অন্য মোবাইল থেকে। তো সেই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কি কি স্টেপে আপনি আপনার আধার ইকেওয়াইসি অথেন্টিকেশনটা করবেন জিএসটির জন্য। তো দেখুন আমার মেল চলে এসেছে, এই মেলটাতে আমি যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন সেই ক্লিক হেয়ার লিঙ্কে ক্লিক করব এবং নেক্সট ইন্টারফেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ইমেলে ক্লিক হেয়ার লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস এলে আপনি কি করবেন, এখানটায় ভিআইডি আর আধার নম্বর দেখতে পাচ্ছেন, আধার নম্বরটা সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে এখানে আধার নম্বরটা বসাবেন, তারপরে ভ্যালিডেট আধার নম্বরে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনি আধার নম্বরটা বসাবেন, তারপরে ভ্যালিডেট আধার নম্বরে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন আপনার ওটিপি যাবে। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর ওটিপি যাবে। এখানে এন্টার ওটিপি রয়েছে দেখতে পাচ্ছেন, এই এন্টার ওটিপির ঘরে আপনি ওটিপিটা বসাবেন, তারপরে কি করুন ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। তো ভ্যালিডেট ওটিপি বটমে ক্লিক করলে আপনার কিন্তু আধার অথেন্টিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেস হয়ে গেছে। তো ওকে বটমে ক্লিক করবেন, ওকে বটমে ক্লিক করার পর আপনার নাম, ছবি, সমস্ত রকমের তথ্য এখান থেকে দেখিয়ে দিবে। তো দেখুন এখানটায় আমার নাম, ছবি এবং আপনার যে জিএসটি অ্যাপ্লিকেশন করলেন তার যে অথেন্টিকেশনটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা জিএসটি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখালাম। আর এই প্রসেসটা কমপ্লিট হলে আপনার কাছে আবারও মেল যাবে যে আপনার ইকেওয়াইসিটা সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা আমি দেখালাম আপনাদেরকে কীভাবে জিএসটি অ্যাপ্লিকেশন করবেন, সঙ্গে দেখালাম ইমেলে আধার ইকেওয়াইসি ভেরিফিকেশন কীভাবে করবেন, পুরো প্রসেস দেখালাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।